এই দেশবাসীর উদ্দেশ্যে বিদ্যুৎ অফিস নিয়ে কিছু কথা। দেখেন আমার বিলের কাগজ 24 সালে, সরি 23 সালের শেষে আমার 1370 ইউনিট, 24 সালের শুরুতে 1370 ইউনিট। আর সেই বিল এই 24 সাল পুরাটা গেল 1370 ইউনিটে। এইখানে আমার মিটারে সমস্যা আছে, তারা আমাদেরকে কিছু বলে নাই, না বলে তারা এইখানে এই তাদের মন মতো করেই 45 ইউনিট, কখনো 30 ইউনিট, কখনো 35 ইউনিট তারা এইভাবে বিল করে গেছে। দেখেন 45, 45, 45, 40, 35, 35, এ দেখেন 41। তারা তাদের মন মতো করে ইউনিট করে গেছে আর আমাদের বিল দিছে, আমরা বিল পরিশোধ করছি। এখন এই 24 সালে আইসা তারা আমার ওই বিল করে দিছে। দেখেন 1370 ইউনিটের বানা দিছে 2320 ইউনিট। 2320 ইউনিট তো নিয়ে আসে আপনার 1796 ইউনিট। এখানে আমার 524 ইউনিট। দেখেন আমার বিল দিছে আমারে আপনার 4988 টাকা। ঘরের ভিতরে বাতি দুইটা জ্বলে এবং এখন তো শীতের সময়, এখন বাতি দুইটা জ্বলে। এরপর গ্রাম অঞ্চলের মা বোনেরা তো রাত্রেবেলা বেশি জাগনা থাকে না, ঘুমায় যায়। তার ভিতরে আমার বিল দিয়ে গেছে দেখেন অবস্থা 4968 টাকা। এরপর আপনারা দেখেন এখানে 2370-এ এদেরকে বললাম আমার মিটার ঠিক করে দেন এবং আমার বিল ঠিক করে দেন, আমি বিল দিই। আমার এই 18 সাল থেকে মিটার চলে, 1 টাকাও বিল বাকি নেই। তার ভিতরে তারা অবস্থা করছে কি দেখেন, এই বিদ্যুৎ অফিসে, মিয়ারবাড়ির অফিসে, এই অফিসে আজকে গেছে মাস থেকে এই মাস সহ বেশ কিছুদিন আমি আসা যাওয়া করছি, তাদের সাথে কথা বলছি, তারা কোনো রকমেই আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। আমার মিটার আসার কথা ছিল আরও আপনার 1 সপ্তাহ আগে। সে জায়গায় আমি গত কালকে আবার অফিসে গেলাম, যাওয়ার পরে বলছে গেছে কালকে মিটার আসবে অথবা আজকে আসবে। হ্যাঁ, তাদের কাছ থেকে তাদের নাম্বার চাইছি, তারা নাম্বারও দেয় না। তারা আরও আমাকে বলতেছে নাম্বার দিতে হবে না, মিটার চলে যাবে, যান। এখন মিটার যে তারা দিবে দুদিন আগে আর পরে, এই যে মিটারের সমস্যার কারণে, ইউনিট কাটার কারণে তারা তাদের ইচ্ছা মতো বিল করে। এই টাকাটা কে দিবে? এবং এইখানেও নির্বিষ হলে তারা গ্রাহকের নামে যায় মামলা করে দেয়। তারা আমাদের টাকায় অফিসে বসে চাকরি করে, অথচ আমরা অফিসে কোনো সেবার জন্য গেলে আমাদের সেবার মান এবং কি বলবো, তাদের সাথে কথা বলে কোনো রকম কথার কোনো মূল্যায়ন পায় না। তারা তাদের চাহিদা মতো বিল করে। একটা ঘরে 2টা বাতি জ্বললে যদি বিল 5000 টাকা দিতে হয়, তাহলে এই দেশ স্বাধীন হলো আর দেশের জনগণ একটা কালসাপ দৌড়াইছে, এখন তো আরেকটা বড় কালসাপ রয়ে গেছে। এখন এই যে অফিসে বসে এরা আমাদের টাকায় চাকরি করে, এরা আমাদের কথা শুনে না। আমাদের গ্রাহক সেবা মান এইটা, এবং ডক্টর ইউনূস ক্ষমতাশীল লোক, সারমানি লোক, সে ক্ষমতায় থাকা অবস্থা দেশেরই অবস্থা। আপনারা দেখেন একজন লোকের বিল হয় 270-80 টাকা, সেই বিল 5000 টাকা। এই বিষয়টা কে মানবে এবং কে দিবে? তারা নিজেরাও তো বিদ্যুৎ ব্যবহার করে। তাদের মিটারে যদি এক এক টানা চলে এক নিয়মে, হঠাৎ করে বিল 5000 টাকা, 6000 টাকা চলে আসে, তারা কি এই বিল দিবে? তারা বিদ্যুৎ অফিসে চাকরি করে বিদায় তারা বিদ্যুৎ ব্যবহার করে না। তাদেরকে কথা বললে তারা কথার কোনো মূল্যায়নই দেয় না, তারা কিছু ক্ষমতা দেখায়। এখন এই বিদ্যুৎ অফিস যদি এই বিদ্যুৎ মানুষের টাকা দিয়ে, মানুষ টাকা দিয়ে কিনে আইনে, মানুষের টাকা দিয়ে তারা মানুষের কাছে টাকা দিয়ে বিক্রি করে, আবার মানুষের মাথার উপরে লবণ রাইখে তারা এভাবে বড়ই খাচ্ছে। মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। তা আমি বলবো সরকারকে যে আপনারা বিদ্যুৎ অফিস নিয়ে কিছু আপনাদের দপ্তর আছে, এই দপ্তরগুলি আপনারা এগুলা ফলো করেন এবং এই দপ্তরে যারা তাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কিভাবে দপ্তর চালায় এবং গ্রাহক গেলে তারা গ্রাহকের সাথে কি আচার আচরণ করে এবং জনগণের কতটুক মানবতা বলতে কয়েকটা কথা আছে, এই মানবতাটা আসলে আছে কি না নাই। এ দেশের দপ্তর যারা চালা তারা যদি সব কিছু হয়, জনগণ কি দেশের ভাড়াটিয়া? এই বিদ্যুৎ অফিসে আজকে কয়েকদিন যাবাত দৌড়াদৌড়ি করে কথা বলে আমি যতটুকু পাইছি, তা আমার ভিতরে মনে হচ্ছে তাদের কথা হিসেবে বোঝা গেছে তারাই এই ঠিক আওয়ামী লীগের মতো কাজকাম করে। তারাই এদেশের আপনার স্থানীয় লোক, আর আমরা যারা সাধারণ লোক এরা হলাম বারাটিয়া। তাদের কার্যকলাপে এরকমই বোঝা যাচ্ছে। তা আমার এই ভিডিওটা আপনাদের চোখের সামনে যারাই পাবেন বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।
বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাধারণ জনগণের সামনে পড়ে। কারণ বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে তারা তো হলো এখানকার স্থানীয় লোক, আমরা হলাম ভাড়াটিয়া। এখন এই জিনিসটা কতটুক ভালো কতটুক খারাপ বিবেচনা আপনারা করবেন, আর লাইক শেয়ার করে দিবেন যাতে এটা সবার মাঝে ছড়ায় যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।